প্রতিটি বীজ আগামীর মহিরুহ হওয়ার ক্ষমতা রাখে। ঠিক সেই রকমই তোমাদের প্রত্যেকের মধ্যে ভবিষ্যতের একজন সফল মানুষ হওয়ার সমস্ত রকম পোটেনশিয়াল রয়েছে। এখন কথা হচ্ছে তুমি সেই পাওয়ারটা কিভাবে কাজে লাগাচ্ছ, সেটা পুরোপুরি তোমার ওপরই ডিপেন্ড করছে। তুমি 5 বছর পর নিজেকে ঠিক কোন পজিশনে দেখতে চাও, নিজেকে কোন জায়গায় রাখতে চাও, সেটা তোমাকে আজকেই ডিসাইড করতে হবে। লাইফের এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা সময়। এই সময়টা ডিসিশন মেকিং এর সময়। ভবিষ্যতে তুমি কি করবে তার ডিসিশন তোমাকে এই সময়তেই নিতে হবে। কিন্তু ভেবে দেখো তো, তুমি কি করছো? দিনের বেশিরভাগ সময়টাই তুমি ফেসবুকের ফিডে স্ক্রল করতে করতে চলে যাচ্ছ ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম থেকে চলে যাচ্ছ ইউটিউবের শর্টসে, সেখান থেকে আবার চলে যাচ্ছ হোয়াটসঅ্যাপে, টিন্ডারে। এই করতে করতে দেখছো দিনের অনেকটা সময় তুমি কাটিয়ে ফেলেছো। তুমি বুঝতে পারছো তোমার পরের দিন পড়া আছে বা সামনে এক্সাম আছে, তোমাকে পড়তে হবে। পড়তে বসছো, পড়ছো, কিন্তু পড়াটা মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। তুমি তো পড়তে বসেছো, কিন্তু তোমার মাইন্ড রয়েছে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডেই বন্দী। তোমার মাথায় ঘুরছে কে তোমাকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তোমার নতুন পোস্ট করা ফটোতে কটা লাইক গেল, কে স্টোরি দিল, হাজারটা কোয়েশ্চেন। এই করতে করতে যখন তুমি ভাবছো 5 মিনিটের জন্য ফোনটা হাতে নিই, 5 মিনিট গড়িয়ে কখন 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছো না। এই করে একটি দিন তুমি নষ্ট করছো। দিনের শেষে ভাবছো আজকের দিনটা সোশ্যাল মিডিয়ার জন্য ডিস্ট্রাক্ট হয়ে গেল, কালকে থেকে মন দিয়ে পড়বো, কিন্তু সেই কাল আর এলোই না। আচ্ছা ভাবো তো, আজকে যদি তোমাকে তোমার পছন্দের কোনো আইটেম দিয়ে কেউ বলে তোমার যত খুশি তুমি খাও, তুমি বিরক্ত হবে? হবে না। তোমার পেট ভরা না পর্যন্ত তুমি খেতে থাকবে, কারণ তোমার পছন্দের খাবার যখন তুমি খাচ্ছ তখন তোমার মধ্যে একটা প্লেজার কাজ করছে, তোমার ভালো লাগছে। তোমাকে যদি বলা হয় যে তুমি যাও বন্ধুদের সঙ্গে 2 ঘন্টা আড্ডা দিয়ে এসো, বিরক্ত হবে? হবে না। 2 ঘন্টা পার করে কখন 3 ঘন্টা 4 ঘন্টা কাটিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না, কারণ ওই বন্ধুদের কোম্পানি গুলো তোমাকে এন্টারটেইন করছে। কিন্তু তোমাকে যদি বলা হয় টানা 2 ঘন্টা পড়তে বসো, তুমি পারবে না, তোমার বিরক্ত লাগবে। তার কারণ তুমি স্টাডি থেকে এন্টারটেইন হচ্ছ না, সেখান থেকে তোমাকে কোনো প্লেজারও দিচ্ছে না, তুমি স্টাডিতে ইন্টারেস্ট পাচ্ছ না। তুমি তো ফিল করতে পারছো তোমাকে লাইফে কিছু করতে হবে, তোমাকে সামনে এগোতে হবে, কিন্তু এত দিনের পুরনো হ্যাবিট থেকে বেরিয়ে আসতে পারছো না। বিভিন্ন মোটিভেশনাল ভিডিও দেখছো, সেখানে বলা হচ্ছে দিনে 8 ঘন্টা তোমাকে পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, কিন্তু কিভাবে পড়বে সেটাই তুমি বুঝতে পারছো না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তুমি স্টাডিতে তোমার মাইন্ডকে কনভার্ট করতে পারবে। যদি ওই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মতো এরকম হয় যে তোমার মন, তোমার মাইন্ড পড়ার মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছে, যদি তোমাকে বলা হয় তুমি 2 ঘন্টা পড়তে বসো, তুমি অনায়াসে 2 ঘন্টা পড়ে যাচ্ছ, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা টাইম কেটে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না। এরকম হলে কেমন হয়? তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কথা দিচ্ছি আজকের ভিডিওটি দেখার পর তোমার মাইন্ড অনেকটা পরিবর্তন হবে। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো।
ধরো তুমি ফ্যানের তলায় বসে টিভি দেখছো। এখন যদি তোমাকে বলা হয় 200 মিটার দৌড়ে আসার কথা, তুমি যাবে? প্রশ্নই ওঠে না। এবার ধরো তুমি 3 দিন ধরে কিচ্ছু খাওনি। এখন যদি তোমাকে বলা হয় যে তোমার জন্য খাবার আনানো হয়েছে, কিন্তু তোমাকে 200 মিটার পথ যেতে হবে, তুমি কি করবে? ভেবে দেখো। আবার ধরো তোমার মতো আরো 2 জন 3 দিন ধরে কিছু না খেয়ে রয়েছে। তোমাদেরকে বলা হলো যে একজনের খাবার আনানো হয়েছে, কিন্তু তার জন্য 200 মিটার পথ তোমাদের যেতে হবে। তোমাদের মধ্যে যে যেতে পারবে যাও এবং সে খেয়ে নাও। কি করবে? তুমি শুধু যাবেই না, তুমি 3 দিন না খাওয়ার পরেও তোমার 100% দিয়ে, তোমার যত এনার্জি আছে পুরোটা দিয়ে তুমি দৌড়াবে। তার কারণ তুমি ভালো মতো জানো, তুমি যদি সেখানে প্রথমে না যেতে পারো, বাকি 2 জনের মধ্যে যে কোনো একজন খাবারটা খেয়ে নেবে। প্রথমবার যখন তোমাকে 200 মিটার দৌড়াতে যাওয়ার কথা বলা হয়েছে, তখন তোমার মাইন্ডের কাছে কোনো রিজন ছিল না, তাই তুমি দৌড়াতে যাওনি। দ্বিতীয়বার যখন তোমাকে 200 মিটার পথ যাওয়ার কথা বলা হয়েছে, তখন তোমার মাইন্ডের কাছে একটা রিজন ছিল, তাই তুমি সেখানে হেঁটে গেছো। কিন্তু তৃতীয়বার সেই কারণটা তোমার মাইন্ডের কাছে আরেকটু বড় ছিল, তাই সেখানে তুমি দৌড়ে পৌঁছেছো। তাহলে আমরা কোনো কারণ ছাড়া কোনো কাজই করি না। কোনো কাজ করার আগে আমাদের মাইন্ডের কাছে একটা ক্লিয়ার ভিশন থাকা দরকার। আমাদের মাইন্ড সায়েন্টিফিক্যালি কাজ করে। তুমি যেরকম ডেটা তোমার মাইন্ডকে দেবে, সে সেই রকম ভাবেই অ্যাকশন নেবে। তাই তুমি পড়তে বসছো, পড়ায় তোমার মন বসছে না, তোমার মাইন্ড সেখানে স্থির হচ্ছে না, তার কারণ পড়ায় তোমার কোনো বড় রিজনই নেই। সবার আগে পড়ার পেছনে একটা বড় কারণ তৈরি করো। তুমি কেন পড়তে বসবে? চোখ বন্ধ করো আর ফিল করো 5 বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও। তুমি কি একটা এস্টাবলিশ জায়গায় নিজেকে দেখতে চাও, নাকি কোন রকমে 10-15 হাজার টাকায় নিজের লাইফটাকে কাটিয়ে দিতে চাও? আর যদি তুমি এস্টাবলিশ জায়গায় নিজেকে পৌঁছাতে চাও, নিজেকে এস্টাবলিশ করতে চাও, নিজের প্যাশনকে ফলো করতে চাও, নিজে হ্যাপি থাকতে চাও, তাহলে এইটাই সঠিক সময় তোমার মাটিকে উর্বর করার। নিজের মাটিকে উর্বর করো। ভবিষ্যতে এই মাটিতেই একটা বড় মহিরুহ তৈরি হবে। তোমার কাছে সবথেকে পাওয়ারফুল একটা জিনিস রয়েছে, তোমার মাইন্ড, যার পাওয়ার সম্বন্ধে তোমারও ধারণা নেই। তুমি যা ভাববে সেটাই হবে, শুধু সবার আগে মাইন্ড সেট করো। তুমি ভাবো প্রত্যেক দিন তুমি 5 বছর পর কি হতে চাও, খাতায় কলমে লিখতে থাকো, সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে। এটা করতে করতে তোমার মাইন্ড এটার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাবে। আর মাইন্ডসেটের আমার কাছে আরেকটি ডিটেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটি যদি দেখতে হয় আমি লিংক দিয়ে দেব এবং কার্ডে অ্যাড করে দেব, তোমরা সেখানেও দেখতে পারো মাইন্ডসেটের ভিডিওটি। আর এই মাইন্ডসেট করতে করতে তুমি যখন প্রত্যেক দিন খাতায় লিখবে, তখন তোমার মাইন্ড একটা ডেটা পাবে যে 5 বছর পর তোমাকে এটা হতে হবে, আর এর সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাবে। তখন আর তোমাকে মাইন্ডকে ডিরেকশন দিতে হবে না। তখন তুমি যদি কোনো কাজে ব্যস্তও থাকো তোমার স্টাডি টাইমে, তখন মাইন্ড তোমাকে অ্যালার্ট করবে যে তোমার সময় হয়ে গেছে, এখন তোমাকে পড়তে বসতে হবে। এই সময়টাকে নষ্ট করো না, এই সময়টাকে কাজে লাগাও।
তোমার কাছে এমন একটি ব্রহ্মাস্ত্র রয়েছে, তোমার ব্রেনকে কন্ট্রোল করো, না হলে এমন একটা সময় আসবে যখন তোমার ব্রেন তোমাকে কন্ট্রোল করবে, আর তখন চাইলেও কিছু করার থাকবে না। তাই নিজের মধ্যে একটি গোল ফিক্সড করো এবং সেই গোলগুলোকে ছোট ছোট অনেকগুলো গোলে ভাগ করো, এবং একটা একটা করে গোল ফুলফিল করতে করতে কখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে তুমি বুঝতেও পারবে না। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের জন্য কতটা হেল্পফুল ছিল কমেন্টে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না চ্যানেলটি। এতে ইউটিউব মনে করে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে না। নতুন চ্যানেল, এখন তোমাদের লাইক, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তাই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, যাতে আরো অনেক মানুষের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে পড়তে পারে। আর নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজনেট লাভ।